गुड मर्निंग फ्रेंड्स केमन आछो तुम्हारा सबाई आशा करछि तुम्हारा सबाई खूब भालो आछो सुस्थ आछो और आमराओ बेश भालोई आछि। এই যে ঘড়িতে এখন বাজে সকাল 7টা আর সকাল সকালই তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। আর দেখতেই পাচ্ছো বাইরের ওয়েদারটা কি সুন্দর আর হাওয়াও দিচ্ছিল বেশ ঠান্ডা ঠান্ডা। আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠতে বাসি ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর রুমের ভিতরটা এখন শ্যুট করলাম না কারণ এখন সবাই ঘুমিয়ে রয়েছে আর অন্ধকারও আছে। এখনই যদি লাইটটা জ্বালাই তাহলে আমার হাজব্যান্ড চিল্লানো শুরু করবে, কারণ সোনা বাবাও ঘুমিয়ে রয়েছে আর লাইট জ্বালালেই ও উঠে পড়বে। আর আজকে সকাল সকাল এত হাওয়া দিচ্ছিল বাইরে, আর আমি সকালে আজকে সোয়েটারও পরিনি। আর কালকের ব্লগটাতে পরশুদিনকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেটাতে একটা মোটা জ্যাকেট পরেছিলাম, কিন্তু আজকে আর কোনো জ্যাকেট পরিনি। আর অতটা ঠান্ডাও নেই, কিন্তু একটু হাওয়া দিচ্ছে। আর আমি ভয়েস দিচ্ছি আশেপাশে দিয়ে অনেকটা শব্দ তোমরা শুনতেই পারবে। আর পিছনে এই যে বাচ্চারা খেলাধুলো করছে, আর সোনা বাবাও না এই যে যখনই ব্লগ দিই তখনই না এইটা শব্দ করবে, গাড়ি চালাবে, এটা করবে ওটা করবে, এইসব করতে করতেই না ব্লগের মধ্যে সব কিছুই শোনা যায়। আর কোনো সময় ফাঁকা পাই না যে একটু ফ্রি হয়ে ফ্রি তো হই, কিন্তু যে একটা নিরিবিলি যে থাকে সেটা আর ফাঁকা জায়গা পাই না যে ব্লগটা দিব, ভয়েসটা দিব। উঠোনটা ঝাড় দিতে দিতে এই যে সকালবেলা খাওয়ার জলটাও এসে পড়েছিল। আর এই জলটা তো টাইমে না ভরলেও হবে না, যেহেতু আধা ঘন্টা আমাদের জল দেয়। এই আধা ঘন্টা জলের মধ্যেই আমাদেরকে খাবার জলও ভরতে হয়, আর ট্যাঙ্কিতেও এই জলটাই উঠে। তাই এই যে তাড়াতাড়ি করে ব্রাশ করে তারপরে নাইটিটা চেঞ্জ করে চলে আসলাম জল ভরতে। আমার হাজব্যান্ডও হেল্প করে দেয় জল ভরার, কিন্তু আজকে ভাবলাম যে অত ব্রেকফাস্টের অত ঝামেলা নেই, তাই আমি ভরে দিই। জল ভরে সোজা চলে আসলাম রান্নাঘরে এই যে চা করব। আর এদিকে চা করাও হয়ে গেছে। আর আজকে চা দিয়ে মুড়ি দিয়ে আর চিড়া ভাজা নিয়েছি এখানে অল্প, চিড়া ভাজা দিয়ে আমার হাজব্যান্ড খাবে, আমি একটু মুড়ি দিয়ে খাবো, আর সোনা বাবা বিস্কুট দিয়ে খাবে। বিস্কুট দিব ওকে, না হলে ও জেদ করবে এটা ওটা খাওয়ার জন্য। বলো না পচা, বলো পচা তিতা। হ্যাঁ আমি খাবো না। এই চা বানাবি, এই দেখ এই যে খাবি না তো, এই এটা কি বলো তিতা, বল তিতা ওষুধ। সকালবেলা চা খেতে খেতে তো দেখতেই পারছিলে যে পিছনের যে অবস্থা হয়ে রয়েছিল, বেডটার যা অবস্থা হয়ে রয়েছিল। কারণ সকালবেলা না অতটা সময় পাই না বেড গুছানোর, কারণ এটা ওটা করতেই না অনেকটা সময়ও লেগে যায়। আর আমার হাজব্যান্ড 9টার মধ্যেই ডিউটিতেও চলে যায়, তার জন্য না ওর ডিউটিতে যাওয়ার পরে আমি বিছানা তুলি। আর আগে সমস্ত অনেকটাই কাজ থাকে বাড়ির, এইটা কাজ ওইটা কাজ, তারপরে ব্রেকফাস্ট রেডি করা, এই সমস্ত কাজ করে তারপরে আমি বেডটা গুছাই। আর সকাল থেকেই একদম ননস্টপ চলতে থাকে ঘর বাড়ির কাজকর্ম, রান্নাবাড়ির কাজকর্ম। আর প্রায় 2টো বেজে যায় আমার ফ্রি হতে হতে। আর সকাল থেকে এই সমস্ত কাজ করতে করতে অনেকটাই সময় লেগে যায়। আর সকালবেলায় যে একবার ঘর ঝাড় দিয়ে নিয়েছিলাম, কিন্তু ওই যে ভালো করে তো আর খাটের নিচটা ঝাড় দেওয়া হয়নি। আর এই যে এখন ঘর মুছবো, তাই একটু ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে। আর সোনা বাবাটাকে এখন বাইরে উঠোনের মধ্যে খেলতে রেখে আসছি, কারণ এখন ঘর মুছবো, ওইদিকে দৌড় দিবে ওইদিকে দৌড় দিবে, পিছলা খাওয়ার ভয় থাকে। আর ও যে কতবার দিনের মধ্যে পড়ে তার নাই ঠিক। আর এই যে এখন ভিজাটার মধ্যে যদি আনি তাহলে পড়বেই ও নিশ্চয়ই। আর তার জন্য ওকে এই যে বাইরে উঠোনের মধ্যে খেলতে দিয়ে এদিকে দেখো ঘর মুছার সময় আমি ফ্যান চালিয়ে দিই, তাহলে কি হয় তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। কি হয়েছে? নাম, তুমি নামো, তুমি নামো, পারো না? নামো নামো, হ্যাঁ নামো নামো নামো।
চালাও 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 চালাও, হ্যাঁ চালাও। ওই যে পা ওইখানে দাও, হ্যাঁ এখানে দাও, চালাও। এখনো হাঁটা শিখে নাই, হ্যাঁ চালাও। আর ঘর মুছার পরে এই সিঁড়িগুলোর মধ্যে না একটু জল ঢেলে না ধুলে না আবার ভালো লাগে না, কারণ এই সিঁড়িটা এত ধুলো ধুলো হয়ে থাকে, এই মুছলে পরে আমার ভালো লাগে না। তাই এক বালতি জল এনে তারপরে আমি কি করি, এটা ধুয়ে দিই ভালো করে। ওই যে দেখো সোনা বাচ্চাটা পিছনে পুচকু সাইকেলটার মধ্যে বসে আছে। এই সাইকেলটা এতদিন তো বসেনি, যেহেতু ওটাতে না পড়ার ভয় থাকে, তাই এখন বড় হয়েছে ওই সাইকেলটা দেখেই যে ওটার মধ্যেই বসবে। আর প্রত্যেক দিন এখন মানে কয়েকদিন থেকে ওই সাইকেল দিয়েই খেলাধুলো করে। আর এই যে চলে আসলাম আবার জামা কাপড় ধুতে। এই যে সকাল সকালই জামা কাপড় কয়েকটা ধুয়ে নিচ্ছি, জামা কাপড় ধুয়ে তারপরে যাব স্নান করতে। আর আজকে অনেকটা দেরিও হয়ে গেছে, এদিকে জামা কাপড় কাচলাম আর মাথায় একটু শ্যাম্পু দিব। আর এখন ঘড়িতে না মানে প্রায় 11টা, সোয়া 11টার মতন বাজে। আর স্নান করে আসতে আসতে আমার প্রায় 11:15টার মতন বেজে গেছিলো। আর রান্না বসাতে বসাতে কি আর বলবো, এতটা লেট হয়ে গেছিলো, যেহেতু 1টা-1:30টার মধ্যে আমার হাজব্যান্ডরা খেতে চলে আসে, মানে হাজব্যান্ড আর মানে আমার শ্বশুরমশাই দুজনেই চলে আসে। আর এত তাড়াতাড়ি করে রান্নাটা করতে লাগে কি আর বলবো। আর এই যে দেখো স্নান করে একটু মানে মাথায় শ্যাম্পু করেছিলাম, তাই একটু রোদ্রের মধ্যে দাঁড়িয়ে আছি। কি রাখলা বাবা, মাকে দেখাও। তোমার সোয়েটার শোকেসে রাইখা দিছো? এইটা দেখো, এত বুদ্ধিমান আমার ছেলে। হ্যাঁ কোথায় রাখছো সোয়েটার? কোথায়? ওইটা কোনো কিছু যদি বাইরে থাকে চেয়ারে পরে ওর জিনিস মানে এনে এখানে রেখে দেয়। দেখো এই যে সোয়েটারটা বাইরে ছিল টুলের উপরে, ও কি করলো, শোকেসটা খুলে এখানে রেখে দিল। বাহ সুন্দর, ভেরি গুড। ও এখন বন্ধ করে দিবা? বন্ধ করো, হ্যাঁ ভেরি গুড। ও গামছাও সরাইতে লাগবে। ওরে বাবারে, আমি গামছাটা রাখছি তুমি সরাই দিলা। দাও রাইখা দেই, বাইরে রেখে আসি। দাও দাও দাও, তোমার জল রোদে দিয়ে আসি না। দাও গোল গোল গামছা নিয়ে পইরে যাবা। দাও বাবা, ও পইরে যাবা তো, ঢাস হয়ে যাবা, ঢাস ঢাস ঢাস। গেলি 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 গেলি। আর জুতাগুলো ওইখানে রাখছো? কেমন করে উঠছো বিছানার উপরে? এ রাম, আবার দেখা তো মাকে, আবার দেখা। দেখো বিছানার উপরে ওইটা বসে আছে। আবার দেখা কেমন করে উঠছিলি বিছানার উপরে, কেমন করে উঠছিলি? হ্যাঁ উঠো, উঠে দেখাও কেমন করে উঠছিলা। এমন কইরা এখন নাম তো, নাম নাম বিছানার থেকে নাম। নাইমা দেখা, নাইমা দেখা। ও বাবা রে, ওরে বাবা রে।
আর এই যে দেখে নাও রান্নাঘরের কি অবস্থা, মানে এইটা করছি ওইটা করছি বুঝতেই পারছি না, তার জন্য না কোনো কিছু গুছিয়ে কাজ করছি না, মানে কাটাকাটি করছি আর সঙ্গে রান্নাও করছি। এই দেখতেই পারছো দুপাশে গ্যাসের মধ্যেই কড়াই বসিয়ে দিয়েছি। আর এদিকে পুরো স্ল্যাবটাই ভর্তি, মানে বাঁধাকপি ঘন্ট করব, তার জন্য ওই যে দেখো বাঁধাকপি আজকে ভাপে বসিয়েছি, কারণ এখনকার বাঁধাকপি না একটু গন্ধ গন্ধ হয় আর সার দেওয়া থাকে, তো তাই একটু ভাপে বসিয়েছি। আর এদিকে বেগুন ভাজার জন্য মানে কাটাকাটি করে একদম রেডি করে রেখেছি, কিন্তু কোনো কিছু দেখো গুছিয়ে রাখা হয়নি, একবারে রান্না করে তারপরে লাস্টে গুছাবো। আর এই যে সকালের যে বাসন কয়েকটা মাজা হয়েছিল সেগুলোকে এখন জায়গা মতন করে রেখে দিচ্ছি। আর দুদিকে এই যে দেখো কড়াই বসিয়েছি, আর আজকে না অনেকটাই লেট হয়ে গেছিলো রান্না করতে করতে। আর এদিকে দেখো টমেটোর চাটনি করব, আর তার জন্য টমেটোগুলো না একটু শক্ত রয়েছে, তাই একটু সিদ্ধ করে তারপরে পেস্ট করে তারপরে আজকে চাটনি করব। আর আজকে যে রান্না করার পরে তোমাদের সাথে এখন দেখা হচ্ছে, আজকে মানে মাছের ডাল করেছি মূলো দিয়ে। আর এই যে এদিকে টমেটোর চাটনি, টমেটোগুলো না একটু মানে কাঁচা কাঁচা টাইপের ছিল, মানে একটু শক্ত কেমন হয়েছিল, তাই দেখো টমেটোর রঙটা লাল হয়নি। আর এদিকে বাঁধাকপি ঘন্ট করে নিয়েছি। আর এদিকে দেখো বেগুন ভাজা, এখন তো প্রায় শীত শেষের দিকেই, এখন কয়েকদিনই বেগুন পাওয়া যাবে, মানে ভালো বেগুনগুলো পাওয়া যাবে। তো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।